আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি সম্মানিত প্রিয় সুধী, প্রিয় ভাই বোনেরা, পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন বা শুনছেন, বিশেষ করে আজকের এই ফেসবুক লাইভের মাধ্যমে আপনারা যারা যুক্ত আছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় ভাই বোনেরা, আমরা মানুষ, আমাদের জীবনের চলার পথে, জীবনের প্রতিটি গতিতে, এই জীবনে চলতে গিয়ে আমরা দুঃখ, কষ্ট, ব্যর্থতা, বঞ্চনা, বেদনা এসব আমাদের নিত্যদিনের সঙ্গী হিসেবে আমরা মনে করি। এমন একটা দিনও বাকি নাই যখন আমাদের মনে হয় না, হায় যদি এমন না হতো, হায় যদি এমন না হতো। জীবনের কোনো না কোনো এক পর্যায়ে আমরা এক ভয়ঙ্কর মানসিক অবস্থার মধ্য দিয়ে আমরা যাই, আমাদেরকে মানসিক রোগে আক্রান্ত করে ফেলে। তখন আমরা হতাশায় ডুবে যাই, যাকে বলা হয় ডিপ্রেশন। হতাশা বিভিন্ন রূপে আসে। কখনো অর্থের অভাবে, যখন সন্তানের মুখে আমরা খাবার তুলে দিতে পারি না। কখনো প্রিয়জন হারানোর তীব্র কষ্ট, যখন শূন্যতা আমাদেরকে গ্রাস করে। কখনো নিজেদের মারাত্মক ভুলের কারণে, যখন অনুশোচনায় আমরা আমাদের নিজেদের শান্তির ঘুম, শান্তির নিদ আমাদের জন্য হারাম হয়ে যায়। আমরা অনেক সময় আমাদের মনে হয়, হায় হয়তো সব দরজা বন্ধ হয়ে গেছে আমার জন্য, আর কোনো পথ নাই, মনে হয় সব শেষ। আমরা এটা মনে করে আমরা মারাত্মক জঘন্যতম আত্মহত্যার মতো একটা পথ বেছে নিয়ে থাকি। আমরা আত্মহত্যার মতো একটা জঘন্য কাজ আমরা বেছে নিয়ে থাকি। প্রিয় ভাই বোনেরা, বর্তমানে যারা হতাশায় আছেন, বর্তমানে যারা ডিপ্রেশনে আছেন, নানান সমস্যা নিয়ে আছেন, একটাবার আমার এই ভিডিওটি শুনুন, দেখুন আসলে কি সব শেষ? একজন মুসলমান, একজন ইমানদার, একজন মুমিন, তার মনে, তার জীবনে কখনো কি হতাশা আসতে পারে? ইসলামের দৃষ্টিতে একজন মুমিনের জীবনে হতাশা কি কখনো স্থান পেতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা আজকে দেখব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বলেছেন, এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে কি বলে গিয়েছেন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে এতটাই ভালোবাসেন যে তিনি নিজেই ঘোষণা দিয়েছেন পবিত্র কোরআনে, নিরাশ হওয়া যাবে না। কি হওয়া যাবে না? নিরাশ হওয়া যাবে না। যত বড়ই পাপ হোক না কেন, যতই অন্ধকার আসুক না কেন জীবনে, তুমি যতই অন্ধকারে ডুবে থাকো না কেন, ফিরে আসার দরজা সর্বদাই খোলা। ফিরে আসার দরজা সর্বদাই কি আছে? খোলা আছে। পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আজ-জুমার আয়াত নাম্বার 53-তে তিনি বলেন, হে নবী বলো, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছো, তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। দেখুন আল্লাহ এখানে কাদেরকে ডাকছেন? তাদেরকে ডাকছেন যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছে, খারাপ কাজ করেছে, পাপ করেছে, নিজেদের উপর জুলুম করেছে, এবং পাপ করতে করতে সীমা ছাড়িয়ে গিয়েছে। কিন্তু তবুও মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যে বলছেন, নিরাশ হইও না। হে বান্দা, নিরাশ হইও না। কারণ যে ব্যক্তি অনুতপ্ত হয়, যে ব্যক্তি তাওবা করে, যে ব্যক্তি আল্লাহর কাছে ফিরে আসতে চায়, আল্লাহ তার জন্য সর্বদা দরজা খোলা রেখেছেন। আল্লাহ শুধু তার অতীতের সমস্ত পাপের কথা না, অতীতে সে নিজের উপর যা জুলুম করেছে, যা পাপ করেছে, সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন।
এবং সবকিছু পরিবর্তন করে দেন। সে যত বড়ই অপরাধ করুক না কেন, আল্লাহর রহমত তার থেকে বহু বহু গুণ বড়। প্রিয় ভাই বোনেরা, আল্লাহর রহমতের সেই উদারতা ও ভালোবাসার একটি গল্প শোনা যাক। একজন ব্যক্তি হযরত নবী মুসা আলাইহিস সালামের কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহর নবী, আমি এত পাপ কাজ করেছি, আমি এত খারাপ কাজ করেছি যে আমার মনে হয় আল্লাহ কখনো আমাকে ক্ষমা করবেন না। নবী মুসা আলাইহিস সালাম বললেন, তুমি কি আল্লাহকে চিনো? তুমি কি আল্লাহকে জানো? তিনি তো আর রহমান, তিনি তো রহিম, তিনি তো আল গফুর। এই পৃথিবীতে তুমি যাকে আঘাত করেছো, আল্লাহ তাকেও ক্ষমা করতে পারে। আল্লাহ তাকেও ক্ষমা করতে পারেন যদি তুমি খাঁটিভাবে তাওবা করতে পারো। হ্যাঁ প্রিয় ভাই বোনেরা, লোকটি তখন সেজদায় পড়ে গেল। তীব্র অনুশোচনায় আল্লাহর কাছে কান্না করতে শুরু করলো। কিছুক্ষণ পর আল্লাহ তাআলা ওহী পাঠালেন হযরত মুসা আলাইহিস সালামের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা, তাকে বলো সে যদি আমার কাছে ফিরে আসে, আমি তার সব পাপ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার সব পাপ আমি কি করব? ক্ষমা করে দিব। কারণ আমার দয়ার তুলনা তার পাপের কাছে কিছুই নয়। আমার দয়ার তুলনা তার পাপের কাছে কিছুই নয়। এই হচ্ছে আল্লাহর রহমতের রূপ। যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, প্রিয় ভাই বোনেরা মন দিয়ে শুনবেন, যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, যখন আমরা হতাশায় ডুবে থাকি, যখন আমাদের মধ্যে আমাদের চারপাশে হতাশায় ডিপ্রেশনে আমরা মগ্ন থাকি, তখন কেবল আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ থাকে। তখন আল্লাহর কাছে ফিরে আসার কি তাকে সুযোগ থাকে। প্রিয় ভাই বোনেরা, হতাশা বা কষ্ট এলে মুমিনের করণীয় কি? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, মুমিন কখনোই হারতে পারে না, মুমিন কখনোই হতাশ হতে পারে না, মুমিন কখনোই ডিপ্রেশনে থাকতে পারে না। তিনি সহিহ মুসলিম হাদিসে 2999 হাদিসে তিনি বলেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক, কারণ তার প্রতি যাই আসুক না কেন, আল্লাহর পক্ষ থেকে যাই আসুক না কেন, সে সেটা নিয়ে কি থাকে? সেটা নিয়ে সে কল্যাণ থাকে, সেটাতে সে কল্যাণ খুঁজে পায়। সুখ এলে সে কৃতজ্ঞতা থাকে, এটি তার জন্য কল্যাণ। যখন সুখ আসে, যখন সুখ পায়, তখন সে আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকে, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে এবং এটি তার জন্য কল্যাণ মনে করে। আর যখন কষ্ট পায়, যখন দুঃখ পায়, যখন হতাশায় নিমগ্নগ্রস্ত থাকে, ডিপ্রেশনে নিমগ্নগ্রস্ত থাকে, সে তখন ধৈর্য ধারণ করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, এটিও তার জন্য কল্যাণকর মনে করে। প্রিয় ভাই বোনেরা, এই হাদিসে আমাদেরকে বললো, এই হাদিসের কাছ থেকে আমরা শিখতে পারি, একজন মুমিন কখনো হতাশায় ডিপ্রেশনে ডুবে থাকতে পারে না। হতাশা মুমিনের জন্য নয়। কষ্ট যখন আসে, সেটা আমাদের পাপ মোচনের জন্য আসে। কষ্ট যখন আসে, আমাদের অতীতের গুনাহের কাজ মোচন করার জন্য আসে। কষ্ট যখন আসে, আমাদের পাপ মোচনের কারণ হয়। আল্লাহ পরীক্ষা করেন, তিনি আমাদেরকে পরীক্ষা করেন, কিন্তু তিনি কখনো অসহনীয় অবস্থায় চাপিয়ে দেন না, আমাদেরকে কখনো তার বোঝা চাপিয়ে দেন না। ধৈর্য হলো মুমিনের সেই অস্ত্র, যা সব কষ্টের উপর বিজয় হতে শেখায়। প্রিয় ভাই বোনেরা, হতাশায় নিমজ্জিত ব্যক্তিকে আশার বাণী শোনাতে আল্লাহ নিজেই বারবার বলেছেন, কষ্টের পরে স্বস্তি আসে।
কষ্টের পরে স্বস্তি আসে। সূরা ইনশিরাতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বলেছেন, আমাদের যেন কোনো সন্দেহ না থাকে। তিনি আমাদেরকে বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। হ্যাঁ প্রিয় ভাই বোনেরা, একটা জিনিস সবসময় মনে রাখবেন, যখন অন্ধকার রাত আসে, যখন অন্ধকার রাত হয়, রাতের পরেই কিন্তু দিন আসে। রাতের পরেই দিন আসে। আপনার হয়তো এখন আপনি হয়তো ডিপ্রেশনে আছেন, হতাশায় আছেন, বিভিন্ন কষ্ট আপনাকে ঘিরে ধরছে, কিন্তু এই কষ্ট কোনো স্থায়ীর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দুইবার বলছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনশিরাতে দুইবার বলছে কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। কেন দুইবার বলেছেন? কারণ তিনি চান আমরা যেন তার প্রতি মুহূর্তে এটা বিশ্বাস করি, অন্ধকার স্থায়ী নয়। রাত পার হলে সূর্য উঠবে, রাত পার হলে কি উঠবে? সূর্য উঠবে। হতাশা যত গভীর হোক না কেন, আল্লাহর দেওয়া স্বস্তি তার চেয়ে বহু গুণ শক্তিশালী, বহুগুণ বেশি শক্তিশালী। হ্যাঁ প্রিয় ভাই বোনেরা, হতাশা, অস্থিরতা আর অশান্তি এসবের মূল কারণ একটাই, আল্লাহকে ভুলে যাওয়া। সুতরাং প্রিয় বন্ধুরা, প্রিয় ভাই বোনেরা, তুমি যদি একা থাকো, তুমি যখন একা থাকো, ব্যর্থ মনে করো নিজেকে ব্যর্থ মনে করো, তবে আজ রাত থেকেই মাথা নিচু করে বলো, হে আল্লাহ, আমি তোমার কাছে ফিরে আসছি, আমি তোমার কাছে ফিরে এসেছি। তুমি দেখবে তোমার বুকের ভিতর এক অসাধারণ শান্তি নেমে আসবে। যখন তুমি রাতের অন্ধকারে, মধ্যরাতে যখন উঠে যখন তাহাজ্জুদের নামাজ পড়বে, আল্লাহর কাছে চাইবে এবং তাওবা করবে অতীতের পাপের জন্য, অতীতের ভুলের জন্য, নিজেকে সংশোধনের জন্য, তখন দেখবে তোমার মধ্যে এক অসাধারণ শান্তি, এক অসাধারণ অনুভূতি কাজ করতেছে। প্রিয় ভাই বোনেরা, জীবনে যতই অন্ধকার আসুক না কেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, আল্লাহর আলো সর্বদা তোমার সামনে। হতাশার অন্ধকারে হারিয়ে যেও না, হতাশার অন্ধকারে হারিয়ে যেও না। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসো আল্লাহর পথে, ফিরে আসো আল্লাহর পথে। তিনি একমাত্র সত্তা, তিনি একমাত্র সত্তা, যিনি তোমাকে ভালোবাসেন, তোমার দোয়া শুনেন, তোমার আর্তনাদের কথা শুনেন, তোমার সবকিছু দেখেন, আর তোমাকে কখনো একা ফেলেন যান না, আর তোমাকে কখনো একা রাখেন না। আল্লাহর পথে ফিরে আসো, তোমার হৃদয়ে শান্তি সেখানেই। আল্লাহর পথে ফিরে আসো প্রিয় ভাই বোনেরা। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।